হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি বানাচ্ছি চারাপোনা মাছ আর আলু দিয়ে হালকা পাতলা একটি ঝোল। এর জন্য মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। আমি চারাপোনা মাছগুলো বড় ছিল বলে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর একটা ছোট পোনা মাছও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ছেলের জন্য, যেহেতু ও কাঁটা মাছটা খেতে পারবে না, সেই জন্য একটা পোনা মাছ নিয়ে নিয়েছি। আর আলুগুলো আমি কেটে এটাও আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে রেখে দেব। এবার যে তেলটা ছিল তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি এতে হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নেব। এরপর আমি দেব টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাতে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। মশলাটা ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি যে কষে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর প্রায় 2 মিনিট মতন আমি মশলার সাথে আলুগুলো কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এই সময় আমি নুনটা দেখে নিচ্ছি, নুন সামান্য পরিমাণে লাগবে, তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছ দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটাও একটু কমে যাবে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। মাছের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার এই মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।